আমাদের ব্যবসাটা প্রায় ১০০ বছরের পুরাতন ব্যবসায়ী। আমার দাদুর আমল থেকে এই ব্যবসাটা প্রতিষ্ঠিত এবং আমার দাদুরা দেখেছি আমরা ছোটো থাকতে তারা নিজে হাতে তৈরি করছে, তারপর আমার বাবাই করতেছে, এখন আমি করতে। আমি আছি কাপাসিয়া উপজেলা ফকির মধুসা সেতুতে। এখান থেকে আমি আপনাদেরকে নিয়ে যাব তরগা ইউনিয়নের বাগিয়া গ্রামে। কি জন্য যাচ্ছি ওইখানে গিয়েই বলবো। তো চলুন যাওয়া যাক। কিছুদিন আগে আমার পেজের মধ্যে একটি ভিডিও আপলোড করেছিলাম, আর তা হচ্ছে কাপাসিয়ার চেপা শুটকি পল্লী। তো এই মুহূর্তে আমি আসলে সেই চেপা শুটকি পল্লীতে অবস্থান করছি, আর এটির ঠিকানা হচ্ছে কাপাসিয়া তরগা ইউনিয়ন বাঘিয়া চিনাডুলি বাঘিয়া গ্রাম। তো আজকেও চেষ্টা করছি আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য। আমার নাম উত্তম চন্দ্র বর্মন। আমি তরগা ইউনিয়ন চিনাডলি বাগিয়া বর্মনপাড়া জেলেবাড়ি। আমাদের বাড়িতে পুঁটি মাছের অরিজিনাল পুঁটি দিয়া শীতল তৈরি করা হয়। সেটা আমাদের নিজে হাতে তৈরি করা এবং আমরা প্রসেসিং করে গুণগত মান ভালো যেটা সেটা তৈরি করি। আর তাছাড়া পুঁটির সাথে সাথে সাগরের সব জাতীয় শুটকি আছে, ইলিশের শুকনো আছে, ইলিশের ডিম আছে। অলরেডি শুটকি জাতীয় সব আমাদের কাছে আছে। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাস পুঁটি মাছ আমাদের স্টক করি, কলসের ভিতরে প্রক্রিয়াজাত করি। সেই মাছের এই 3 মাসের মাছটা অনেক শক্তিশালী থাকে, তেল থাকে এবং মাছটা অনেক থাকে, গুণগত মান ভালো থাকে। এখনও পুঁটি হইতেছে, কিন্তু এটা কলসের দেওয়ার মতো পুঁটি না, কিন্তু মাছ দিয়ে বিক্রি করতেছে, কিন্তু আমি এটা দিয়ে দিই না। আমি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3 মাসের পুঁটি মাছ স্টক করি। আমাদের ব্যবসাটা প্রায় ১০০ বছরের পুরাতন ব্যবসায়ী। আমার দাদুর আমল থেকে এই ব্যবসাটা প্রতিষ্ঠিত এবং আমার দাদুরা দেখেছি আমরা ছোটো থাকতে তারা নিজে হাতে তৈরি করছে, তারপর আমার বাবাই করতেছে, এখন আমি করতে পারছি এবং এটার বয়স প্রায় ১০০ বছরের উপরে। 100 বছরের উপরে উপরে চলতেছে আমাদের। তো আপনাদের এই শুটকিগুলো যে আপনারা এই জায়গায় উৎপাদন করে, এইগুলো আসলে কোন জায়গায় সরবরাহ করেন, বিক্রি করেন কোন জায়গায়? আমরা বিক্রি করি আমাদের ওই যে আমাদের শুটকিটা গুণগত মাল, আমাদের শুটকিটা মূলত গাজীপুর, কাপাসিয়া এবং ঢাকার সাইডের লোকেরা আসে নিয়ে যায় এবং আমরা পুঁটিটা সংগ্রহ করি সিলেট, সুনামগঞ্জ, আজমিরি, মারকুলি এবং এই গোপালগঞ্জ, জলিরপাড় থেকে সংগ্রহ করি এবং মিষ্টি পানির মাছ। তো ভাই, দূর থেকে যদি কেউ আপনার শুটকি আর কি পাইতে যায়, তো তাদের আসলে কি কি করতে পারে? তারা এই জায়গায় আসলে আপনার শুটকি পাইবো না অন্য কোনো জায়গা থেকে নিতে পারবো? দূর থেকে আসলে আমি যেটা তৈরি করি এটা আমরা দেবো। আমি যেটা আপনি নিজে হাতে তৈরি করা এটা আমরা দেবো। তো আপনার বাসায় কি দূর দূরান্ত থেকে কি মানুষজন এসে সরাসরি এসে কি নিয়ে যায়? সরাসরি আমাদের বাসা থেকে শুটকি নিয়ে যায়। ওই বিদেশ নিয়ে গেলে বা অনেক দূরে থেকে নিয়ে যায় ইয়ের মাধ্যমে, কুরিয়ার সার্ভিসও আমি পুঁটি মাছ পাঠাই। তো আমরা ওনার সাথে কথা বলছিলাম, আপনারা তো শুনছিলেন উনি নাকি কুরিয়ার সার্ভিসও চেপা শুটকিগুলো ডেলিভারি করে থাকে। তো আপনারা যারা দূরে আছেন এখানে এসে নিতে পারবেন না, তারা আসলে দূর থেকে ওনার সাথে কথা বলে ফোনে যোগাযোগ করে নিতে পারবেন। তবে আপনি যে আপনার পুঁটি মাছগুলো মানে বিক্রি করেন, তো আসলে এটা কীরকম দামে বিক্রি করেন যদি একটু আইডিয়া দিতেন? এটা আমার আইডিয়াটা হলো যে পুঁটির মাছটার মান ভালো এবং পুরাতন বেশি, ওটার একটু দাম বেশি। পুরাতন শুটকিটা মিনিমাম 8 থেকে 9 মাস সময় লাগে পুঁটি মাছ কলসের ভিতরে। 8 থেকে 9 মাস কলসের ভিতরে থাকবো? এটা সবচেয়ে পুরাতন। আর বেশি 2 বছর পর্যন্ত থাকলে আরো বেশি ভালো, মিনিমাম 8 থেকে 9 মাস। তো আপনি মূলত মানে কতদিন পর্যন্ত রাখার চেষ্টা করেন? আমি প্রায় 18 মাস পর্যন্ত রাখার চেষ্টা করি পুরাতন মাছ।